টোনার স্কিন কেয়ারের একটি অন্যতম পার্ট এবং এর ব্যবহার কিংবা টোনার আদৌ আমাদের জন্য দরকার আছে কিনা সেই নিয়ে অনেকেরই অনেক মতামত রয়েছে। আগে ধারণা করা হতো টোনারের কাজ হচ্ছে ক্লেনজিং এর পরে অথবা ফেস ওয়াশ ইউজ করার পরে আমাদের ত্বকে যে লেফট ওভার ডার্ট বা পলিউশন বা যেসব ময়লা রয়েছে সেগুলোকে দূর করা, এবং এই পারপাসে সে সময় টোনারগুলোতে অনেক বেশি পরিমাণে অ্যালকোহল ইউজ করা হতো যা আমাদের ত্বককে অনেক বেশি ড্রাই করে ফেলতো। এখন সায়েন্সের ডেভেলপমেন্ট এবং অন্যান্য এক্সপার্টিজের কারণে আমরা জানি টোনারের কাজ শুধুমাত্র আপনার ত্বকের ক্লেনজারের পরে যে লেফট ওভার ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করাই না। এবং আপনি যদি দেখেন যে আপনার স্কিন কেয়ার রুটিনে টোনারের স্টেজে এসে আপনার ত্বক থেকে এখনো ময়লা বা ডার্ট বের হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে আপনি ক্লেনজিংটি প্রপারলি করেননি অথবা আপনার ক্লেনজারটি ভালো মতো কাজ করছে না। ইউ শুড চেঞ্জ ইউর ক্লেনজার অর ইউ শুড ফলো ডাবল ক্লেনজিং। আজকে আমরা আলোচনা করব টোনার কি, এর কাজ কি, এটি আমাদের ত্বকের কিভাবে উপকার করে থাকে, টোনার কি আমাদের ত্বকের জন্য আসলেই দরকার কিনা সেসব ব্যাপারে, এবং আপনি আপনার স্কিন কনসার্ন অনুযায়ী কিভাবে টোনার বাছাই করবেন, যাতে করে এই ভিডিওটি শেষে আপনি নিজেই বলে দিতে পারেন যে আপনার ত্বকের জন্য টোনার দরকার কি না। Hello, assalamu alaikum everyone. A brown girl called Yasmin talking from Tales of Brown Skin, where I will provide you information about your skincare, hair care, DIY, and sometimes makeup and fashion from my own research and knowledge. If you are interested in those things, then make sure you subscribe to my channel and ring the bell icon so that you could never miss my any video. আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেখানে আমি প্রতিদিন ছোট ছোট বিউটি টিপস শেয়ার করে থাকি এবং আমি আমার ভিডিওগুলোর আপডেট দিয়ে থাকি। So, first of all, what is a toner? Toner হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যার কনসিস্টেন্সি পানির মতো, কিন্তু আসলে এটি পানি নয়। এতে অনেক ধরনের অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে। এবং অ্যাসিড শুনে ভয় পাওয়ার কিছু নেই। টোনারগুলোতে যে অ্যাসিডগুলো ব্যবহার করা হয় সেগুলো খুবই স্কিন ফ্রেন্ডলি এবং এগুলো আমাদের ত্বকের জন্য খুবই 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 উপকারী। টোনার হচ্ছে ফাস্ট অ্যাবজর্বিং এক ধরনের লিকুইড যা আমাদের ত্বককে হাইড্রেশন দিয়ে থাকে। অর্থাৎ আমাদের ত্বক যদি ডিহাইড্রেটেড হয়ে থাকে অথবা আমাদের ত্বক যদি পানি শূন্যতায় ভোগে, টোনার সেটিকে ফুলফিল করতে সাহায্য করে। এবারে আসি টোনারের কাজের ব্যাপারে। টোনারের কাজ আসলে এতে থাকা ইনগ্রেডিয়েন্টের উপরে নির্ভর করে। ক্লেনজার ইউজের পর আমাদের ত্বকের যে পিএইচ লেভেল, আমাদের ত্বকের যে ন্যাচারাল পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেল থেকে অনেক বেশি কমে যায়। টোনার আমাদের ত্বকের এই পিএইচ লেভেলকে নর্মালাইজ করতে অনেক সাহায্য করে থাকে এবং টোনার আপনার ত্বকে বেসিক হাইড্রেশন দিয়ে থাকে, যাতে করে আপনি আপনার ত্বকে এরপরে স্কিন কেয়ার রুটিনে যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করবেন সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং আপনি সেগুলো থেকে সম্পূর্ণ বেনিফিট পান। টোনার আমাদের স্কিন কেয়ার রুটিনে কখন ব্যবহার করা উচিত? ক্লেনজিং, প্রথমে অবশ্যই আমরা ডাবল ক্লেনজিং করব, এরপরে ক্লেনজিং এর পরে আমাদের ত্বকে টোনার ব্যবহার করাটি উচিত। এবারে আসি টোনারের প্রকারভেদ নিয়ে। ইনগ্রেডিয়েন্ট ভেদে টোনার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন হাইড্রেটিং টোনার, এক্সফোলিয়েটিং টোনার অথবা ট্রিটমেন্ট টোনার। প্রথমে আসি হাইড্রেটিং টোনারের ব্যাপারে। হাইড্রেটিং টোনারগুলোতে হিউমেকটেন থাকে যা আমাদের ত্বক থেকে পানি বের হয়ে যাওয়াকে রোধ করে, অর্থাৎ আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে। এরকম কিছু উপাদান হচ্ছে হাইয়ালুরনিক অ্যাসিড, গ্লিসারিন, এটসেট্রা। ক্লেনজার ব্যবহারের পর আমাদের ত্বকে যে টাইট ফিলিং দেয় বা আমাদের ত্বকে যে টান টান অনুভূতি সৃষ্টি হয়, এই টোনারগুলো ব্যবহারের ফলে আমাদের ত্বকে খুবই তাড়াতাড়ি একটি হাইড্রেশনের ফিল আসে এবং এ ধরনের টোনারগুলো ব্যবহার করার ফলে ত্বক অনেক বেশি হাইড্রেটেড, প্লাম্পি এবং স্মুথ হয়ে যায় এবং ত্বকে একটি ডিউই ভাব চলে আসে। হাইড্রেটিং টোনারগুলো কখনোই কটন প্যাডে ব্যবহার করে আমাদের ত্বকে সোয়াইপ করবেন না। থেকে ভালো ফলাফল পাবেন যদি আপনি পরিষ্কার হাতে টোনারটি নিয়ে খুবই জেন্টেল উপায়ে আপনি আপনার পুরো স্কিনে বা পুরো সারফেসে ড্যাপ করেন। সেই ক্ষেত্রে কোন ধরনের ত্বকের অধিকারীরা এই টোনারটি ব্যবহার করতে পারবেন? মোটামুটি সব ধরনের ত্বকের অধিকারীরা এই হাইড্রেটিং টোনারটি ব্যবহার করতে পারেন। যারা ত্বকের মধ্যে হাইড্রেটি এবং প্লাম্পি লুক অনেক বেশি পছন্দ করে তারা হাইড্রেটিং টোনারগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং ড্রাই স্কিনের অধিকারীদের জন্য হাইড্রেটিং টোনার একটি হোলি গ্রেইল হিসেবে কাজ করে। যারা ড্রাই স্কিনের অধিকারী তারা শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করে যদি আপনাদের ত্বকের যে ড্রাইনেস সেটিকে দূর না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি হাইড্রেটিং টোনার আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন। এতে করে আপনার ত্বকের যে হাইড্রেশন সেটিও বজায় থাকবে এবং আপনার ত্বক খুব বেশি ড্রাই ফিল হবে না। সেকেন্ড যে ধরনের টোনার সেটি হচ্ছে এক্সফোলিয়েটিং টোনার। অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হাইড্রক্সি অ্যাসিড অথবা ফ্রুট এনজাইম নিয়ে এক্সফোলিয়েটিং টোনারগুলো তৈরি করা হয়। এক্সফোলিয়েশন কি এবং এক্সফোলিয়েটিং টোনারগুলো কি এবং কিভাবে আমাদের ত্বকে ব্যবহার করা উচিত, আমাদের স্কিন কেয়ার রুটিনে কখন কখন ইউজ করা উচিত সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার এক্সফোলিয়েশন ভিডিওটাতে। আপনারা চাইলে সেই ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন, যেখানে আমি সম্পূর্ণভাবে এক্সফোলিয়েটিং টোনার ব্যাপারে এবং এক্সফোলিয়েশনের ব্যাপারে আলোচনা করেছি। থার্ড যে ধরনের টোনার সেটি হচ্ছে ট্রিটমেন্ট টোনার। ট্রিটমেন্ট টোনারগুলো অ্যাকচুয়ালি স্পেসিফিক স্কিন কনসার্নকে টার্গেট করে ব্যবহার
করা উচিত। এবং এই ক্যাটাগরির টোনারের মধ্যে রয়েছে সুদিং টোনার, ব্যালেন্সিং টোনার, ব্রাইটনিং টোনার এবং আরো অনেক ধরনের। এ ধরনের টোনারগুলোতে কি পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে এবং আপনার স্কিন কনসার্ন অনুযায়ী এই টোনারগুলো আপনার ত্বকে বা স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করা উচিত। এবারে আসি টোনার থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি সেসব ব্যাপারে। প্রথমেই টোনার আমাদের স্কিন কমপ্লেক্সনকে ইমপ্রুভ করে থাকে। স্কিন কমপ্লেক্সন বলতে বোঝায় আমাদের স্কিনের যে টেক্সচারটি সেটা যদি আনইভেন হয় অথবা আপনি যদি হাইপার পিগমেন্টেশনে ভুগে থাকেন, আপনার স্কিন যদি স্মুথ না হয়, সেক্ষেত্রে টোনারগুলো আপনার স্কিনকে স্মুথ করতে অনেক বেশি হেল্প করে থাকে। টোনার আমাদের স্কিনকে স্মুথ অ্যান্ড সফট করে এবং আমাদের স্কিন টেক্সচারটাকেও ইমপ্রুভ করে। সেকেন্ড যে বেনিফিটটি টোনার করে সেটি হচ্ছে এটি আমাদের ত্বকের যে পিএইচ ব্যালেন্স সেটিকে নর্মালাইজ করে। ক্লেনজার ব্যবহারের পর আমাদের ত্বকের পিএইচ লেভেলটি যাতে নর্মালের দিকে চলে আসে সেই ক্ষেত্রে টোনার অনেক বেশি সাহায্য করে থাকে। নর্মালি কয়েক ঘন্টার মধ্যে আমাদের ত্বকের যে পিএইচ লেভেল সেটি নর্মালের দিকে চলে আসে, কিন্তু টোনার এই প্রসেসটিকে আরো বেশি ফাস্ট করে দেয়। থার্ড যে কাজটি টোনার করে সেটি হচ্ছে অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য সাপোর্টিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে। আমাদের ত্বকে আমরা যেসব সিরাম, ময়শ্চারাইজার ব্যবহার করি সেগুলো যাতে আমাদের ত্বকে খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমরা যাতে সেগুলোর পূর্ণ বেনিফিট পাই, টোনার আমাদের ত্বককে সেইভাবে তৈরি করে থাকে। এবারে আসি অ্যাপ্লিকেশনের ব্যাপারে। নর্মালি কটন বল অথবা কটন প্যাড টোনারের মধ্যে সোক করে সেটি আপনার পুরো ফেসে একবার অথবা দুইবার সোয়াইপ করে নিলেই হয়ে যায়, অথবা আপনি আপনার হাত দিয়ে খুবই জেন্টলি পুরো ফেসে ট্যাপ করে টোনারটি ব্যবহার করতে পারেন। এবারে আসি টোনার কখন কখন ব্যবহার করা যায়। নর্মালি সুদিং, কামিং, ব্যালেন্সিং বা হাইড্রেটিং টোনারগুলো আমরা দিনে 2বার ব্যবহার করতে পারি এবং এক্সফোলিয়েটিং অথবা ট্রিটমেন্ট টোনারগুলো উইকলি ব্যবহার করাটা ভালো। সেটি আপনার টোনারের মধ্যে বিদ্যমান ইনগ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করবে যে এটি আপনি সপ্তাহে কয়বার ব্যবহার করবেন। এবং এক্সফোলিয়েটিং বা ট্রিটমেন্ট টোনারগুলো শুধুমাত্র নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করলেই ভালো হয়। এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টোনার কি সবার জন্য জরুরি কিনা। এর উত্তরটি আসলে ডিপেন্ড করে আপনার স্কিন টাইপ এবং আপনার স্কিন কনসার্নের উপরে। যেমন ধরুন, যদি আপনার ত্বক ড্রাই এবং ডিহাইড্রেটেড হয় তাহলে শুধুমাত্র ময়শ্চারাইজার আপনার ত্বকের যে হাইড্রেশন সেটিকে লক করতে পারে না এবং আপনার ত্বককে প্রপারলি হাইড্রেটেড করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি হাইড্রেটিং টোনার ব্যবহার করতে পারেন যাতে করে আপনার ত্বকের যে ডিহাইড্রেশন সেটি ফুলফিল হয়। এবং এক্সফোলিয়েটিং টোনারগুলো খুবই জেন্টালি আপনার ত্বকের যে ডেড স্কিন সেলগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে সাহায্য করে, আমাদের ত্বকের কোনো রকমের কোনো ক্ষতি না করে। তাই এক্সফোলিয়েটিং টোনারগুলো আমি মনে করি স্ক্রাবের তুলনায় এক্সফোলিয়েটিং টোনারগুলো ব্যবহার করাটি খুব বেশি ভালো। এবং ওভারঅল আপনি আপনার ত্বকে যদি হাইড্রেটিং, প্লাম্পি, গ্লোই লুক দেখতে চান তাহলে অবশ্যই টোনার ব্যবহার করতে পারেন। এবার বাকিটা আপনার উপরে, আপনার ত্বকের কনসার্ন এবং আপনার ত্বকের টাইপ অনুযায়ী আপনি এবার ডিসাইড করুন যে আপনার জন্য টোনার দরকার হবে কি না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এরপরে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এবং আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা আপনি যদি এখনো কনফিউশনে ভুগেন যে আপনার টোনার দরকার কিনা সে ব্যাপারে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।